नमस्कार बंधुरा तुम्हादेर प्रत्येकके स्वागत जानाई वेस्ट बेंगल जब आपडेट्सের यूट्यूब चैनेले। আমরা আজকের এই ভিডিওটিতে আবারও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেটগুলি সময়মতো পাওয়ার জন্য। এই চ্যানেলে তোমরা 100% জেনুইন নিয়োগের আপডেটগুলি সময়মতো পেতে থাকবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মোট 3টি পদে নিয়োগ হবে। প্রথম হলো সুপারিনটেনডেন্ট, দ্বিতীয় হলো কুক এবং তৃতীয় হলো হেল্পার। এবং এখানে তোমাদের বলে রাখি এখানে শুধুমাত্র মহিলারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মহিলাদের জন্য এই নতুন নিয়োগটি করা হচ্ছে। এখানে সুপারিনটেনডেন্ট পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা করে, কুকের পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 7,000 টাকা করে এবং হেল্পারের পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে। তো এরপরে তোমরা শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা কিন্তু দেখে নাও। সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল্য থাকতে হবে এবং ন্যূনতম 6 মাসের কম্পিউটারের কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। এরপর কুকের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এরপরে যেটা রয়েছে সেটা হলো হেল্পার। হেল্পারের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং এর সঙ্গে পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এরপরে যেটা হলো সেটা হলো নিয়োগ পদ্ধতি। তো নিয়োগ পদ্ধতিতে কি বলা হয়েছে সেটা কিন্তু তোমরা ভালো করে অবশ্যই দেখে নাও। তো এখানে গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে 10 নম্বর করে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে 40 নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর থাকবে 10 নম্বর। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের মোট নম্বর 40 + 10 50 নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে। আবেদনপত্রে প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে। তোমাদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা কখন হবে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। 3টি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই তা উপরে উল্লেখিত। তো এখানে যে 3টি পদ রয়েছে 3টি পদের ক্ষেত্রেই কিন্তু নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে সেম রয়েছে। এরপরে তোমরা এখানে বয়স দেখে নাও। বয়স কিন্তু 1/1/2025 ভিত্তিতে রাখা হয়েছে। সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিদের জন্য 21 বছর থেকে 40 বছর, SC/STদের জন্য 21 থেকে 45 বছর এবং ওবিসিদের জন্য 21 থেকে 43 বছর এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে PWBD ক্যান্ডিডেটস তাদের জন্য 21 থেকে 45 বছর। 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে এখানে ছাড় দেওয়া হবে। কুকের ক্ষেত্রে জেনারেলদের 21 থেকে 40 বছর, SC/STদের 21 থেকে 45 বছর, ওবিসিদের 21 থেকে 43 বছর এবং শারীরিক প্রতিবন্ধী PWBDর ক্ষেত্রে 21 থেকে 45 বছর। 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে হেল্পারের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিদের জন্য 21 থেকে 40 বছর, SC/STদের 21 থেকে 45 বছর, ওবিসিদের 21 থেকে 43 বছর, শারীরিক প্রতিবন্ধী PWBD 21 থেকে 45 বছর। 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে এখানে ছাড় দেওয়া হবে। ওপরে যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদগুলি কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে। তো এরপরে দেখো প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু দিতে হবে, থাকলে পরে শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে ইত্যাদি যথাযথভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে ঠিকানা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত যে সমস্ত কপিগুলি রয়েছে সেগুলো সব প্রত্যায়িত কপি কিন্তু জমা দিতে হবে। সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট মাপের ছবি দিতে হবে। একটি ফর্মের সাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে, অন্যটি ফর্মের সাথে গেঁথে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আবেদনপত্র। তো এখানে আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, জেলা, ডাকঘর, পিন, থানা, এখানে কিন্তু স্থায়ী যে ঠিকানা তার গ্রামের নাম, জেলা, ডাকঘর, পিনকোড, এখানে থানা, ইমেল কিন্তু অতি অবশ্যই তোমাদের দিতে হবে।
মোবাইল নাম্বার, জন্ম তারিখ, বয়স 1/1/2025 অনুযায়ী কত হচ্ছে সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো এরপরে দেখো এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে। এই টেবিল আকারে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, কোন সালে তোমরা কোন পরীক্ষায় পাস করেছিলে সেটা, স্কুল বা বোর্ড বা প্রতিষ্ঠানের নাম, মোট নাম্বার কত পেয়েছো, প্রাপ্ত নাম্বার, মোট পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার কত, এগুলো কিন্তু তোমাদের কিন্তু এই আবেদনপত্রতে মেনশন করতে হবে। এরপর এখানে দেখো দেওয়া রয়েছে জাতি, সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য, এখানে নাগরিকত্ব কী সেটা দিতে হবে, ধর্ম, লিঙ্গ। এখানে দেখো ন্যূনতম 6 মাসের কম্পিউটার অভিজ্ঞতা সংক্রান্ত কোর্স, ঠিক আছে, তো সেগুলো তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এর পাশাপাশি তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছো বাসস্থানের প্রমাণপত্র তোমাদের কিন্তু দিতে হবে, যে কোনো একটা, ভোটার কার্ড বা রেশন কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতি শংসাপত্র, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, প্রার্থীর স্বাক্ষরিত 2 কপি রঙিন ছবি একটি ফর্মের নির্দিষ্ট জায়গায় কিন্তু দিতে হবে, এবং কম্পিউটার কোর্স সংক্রান্ত শংসাপত্র। এখানে কিন্তু আরও একটি আবেদনপত্র রয়েছে যেটা কিন্তু কুক বা হেল্পারের, তো এখানেও কিন্তু সেম রয়েছে। এখানে তোমাদের আবেদনকারীর নাম, গ্রাম, জেলা, ডাকঘর, পিন, থানা, এখানে স্থায়ী ঠিকানা তোমাদের দিতে হবে, গ্রাম, জেলা, ডাকঘর, পিন, থানা, জন্ম তারিখ। টেবিল আকারে কিন্তু দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পাশের সাল, স্কুল, বোর্ড, প্রতিষ্ঠান, মোট নাম্বার, প্রাপ্ত নাম্বার, পার্সেন্টেজ প্রাপ্ত নাম্বার, এগুলো আবেদনপত্রতে কিন্তু মেনশন করে জমা দিতে হবে। এই নিয়োগটি করা হচ্ছে মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে। দেখো এই অফিসিয়াল নোটিশে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা রয়েছে মেচগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের জন্য আশ্রম হোস্টেলে একজন সুপ্রিটেন্ডেন্ট, একজন কুক, একজন হেল্পার প্রয়োজন। আবেদনকারীকে অতি অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1 ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নোটিশটি তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে গুগল সার্চ করে তোমরা কিন্তু এক্ষুনি ভিজিট করতে পারো।